এবার ওই দুইজন বর্ণনা দিতে লাগলেন। এক নাম্বার কি জানি না, আপনারা ভালো শ্রোতা। এক নাম্বার, কাত হয়ে শোয়া যে ব্যক্তির কাছে আপনি আসলেন, আম্মাল্লাযী ইউসলাগু রাসুহু, যার কাছে আসার পর দেখলেন কাত হয়ে শোয়া, যার মাথাটা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। আহারে ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি আমি 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 কয় কি? ওই দুইজন কয় হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন জানার পর ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, কোরআন জানার পরেও ফরজ নামাজ থেকে ঘুমায়া থাকে, ফরজ নামাজ পড়ে না। কোরআন জানছে, সব জানছে, হাদিস জানছে, ফরজ নামাজ পড়ে না। এই হাদিসের ব্যাখ্যা অনেকে লেখছে গাফেল থাকে, অলস, পড়লেও অলসতা করে। একজন আলেম, আপনারা তো নাই, একজন আলেম সে নামাজে অলসতা করতেই পারে না, নামাজে অলসতা করতেই পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পর সাধারণত মুসল্লিদেরকে, সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? এই কথাটা নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেন যে হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? তো ফায়াকুসু আলাইহি মান শা আল্লাহু আইয়াকুসা, তো কেউ যদি স্বপ্ন দেখতো বলতো হুজুর আমি এই স্বপ্ন দেখছি রাতের বেলা। তো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলা শুরু করলেন যে ইন্নাহু ক্বালা লানা যাতা গাদাত, একদিন সকালবেলা নবীজি আমাদেরকে বলতে লাগলেন ইন্নাহু আতানিল লাইলাতা আতিয়ান, গত রাতে দুই ব্যক্তি আমার কাছে আসছে, আসার পর ফাবতাআসানি, আমি দেখলাম আমারে উঠাইল, উঠানোর পর আমাকে বলল ইনতালিক, চলেন আমাদের সাথে চলেন। ফানতালাকতু, আমি চলতে লাগলাম। ইন্নী ইনতালাকতু মাআহুমা, আমি তাদের দুইজনের সাথে চলতে লাগলাম। নবীজি বলেন চলতে চলতে হাত্তা আতাইনা আলা রজুলিন মুত্তাজিইন, এক ব্যক্তির কাছে আসলাম যেই ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে, কাত হয়ে শোয়া। তো এই ব্যক্তির কাছে আসার পর ওয়াইদা রজুলুন আখর, আরেক ব্যক্তিকে তাকায়া দেখলাম কাইমুন আলাইহি বিসসখরা, ওই ব্যক্তি পাথর নিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে, একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। ফাইজা হুয়া ইয়াহউই বিসসখরাতি লিরাসিহি, হঠাৎ দেখলাম ওই ব্যক্তি পাথরটা কাত হয়ে শোয়া ব্যক্তির মাথায় মারছে। ফায়াসলাগু রাসা, মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে মাথা যে কোন দিকে গেছে। তো এই অবস্থা হওয়ার পর আমি দেখলাম ফায়াতাদাহদাহুল হাজার, পাথরটা একটু দূরে সরে গেছে। ফায়াতবাউল হাজার, যেই লোকটা পাথর মারছে ওই লোকটা পাথরটা গিয়ে আনছে। একটা লোক দাঁড়িয়ে আছে একটা পাথর নিয়ে, এই পাথরটা কাত হয়ে শোয়া ব্যক্তির মাথায় মারছে। মারার পর ওই ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পাথরটা একটু দূরে গিয়ে পড়ল। আমি দেখলাম দাঁড়িয়ে থাকা ব্যক্তি পাথরটাকে গিয়ে আনতে গেল। নবীজি বলেন আশ্চর্য হয়ে দেখলাম পাথর নিল, নেওয়ার পর ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা কামা কান, যেই ব্যক্তি শোয়া মাথাটা চূর্ণ বিচূর্ণ হলো, পাথর নিয়ে ওই ব্যক্তি তার কাছে আসার আগে আবার মাথা আগের মতো ঠিক হয়ে গেছে। তো আসার পর নবীজি বলেন আবার যখন আসছে ফায়াফআলু বিহি মিসলামা ফাআলা আল মাররাতাল উলা, প্রথমবার যেমন তার মাথায় আঘাত করছে আবার আঘাত করছে। আঘাত করার পর আবার এইভাবে পাথর যায়, আবার লোকটা যায় দৌড়ে গিয়ে আবার পাথর নিয়ে আইসা দেখে আবার মাথা ঠিক হয়। এইভাবে পাথর মারে, আবার মাথা ঠিক হয়, আবার পাথর আনে। কুলতু লাহুমা, আমি ওই দুই ব্যক্তিকে প্রশ্ন করলাম যারা আমাকে নিয়ে হাঁটতেছে,
মা হাজান, এই দুই ব্যক্তিকে, যিনি দাঁড়িয়ে আছে আর যিনি শোয়া, যে পাথর মারে আর যাকে মারছে, তারা দুইজনকে। ওই দুইজন আমাকে বললেন ইন তলিক, চলেন। উত্তর দিল না, আপনারা মনে রাখবেন কিন্তু উত্তর দেয় নেই, চলেন। নবীজি বলেন ফান তলাক্তু, আমি চলতে লাগলাম। চলতে চলতে হাত্তা আতাইনা আলা রজুলিন মুস্তালকিন লিকাফাহ, আরেক ব্যক্তির কাছে গেলাম, ওই ব্যক্তি চিত হয়ে শোয়া। আগের জন কাত হয়ে, এই ব্যক্তি চিত হয়ে শোয়া। এখানেও দেখলাম ফাইদা রজুলুন আখর কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদ, এই জায়গায় দেখলাম আরেক ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে আছে একটা লোহার করাত নিয়ে। করাত চিরুনি জাতীয় লোহার, চিরুনির ইয়াগুলাও লোহার, বিশাল বড় এক লোহা, এটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করলাম, প্রথমে তো দেখলাম পাথরওয়ালা, এবার দেখি করাতওয়ালা, দেখি কি করে। তো দেখলাম ফাইদা হুয়া ইয়াতি আহাদা শিক্কাই ওয়াজহিহি, যে ব্যক্তি চিত হয়ে শোয়া তার এক পাশে আসছে। পাশ কয়টা? দুইটা, এক পাশে আসছে। আসার পর হঠাৎ আমি দেখলাম ফায়ুশারশিরু শিতকাহু ইলা কফা ওয়া মিনখারাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা। আমি এসে দেখলাম এই ব্যক্তি লোহার চিরুনিটা দিয়া চিত হয়ে শোয়া ব্যক্তির থুতনি থেকে মাথা পর্যন্ত প্রথমে চিরল এইভাবে, এরপরে নাকের ছিদ্র থেকে এইভাবে আবার চেরা শুরু করলো। 1 2, ও আইনাহু ইলা কফা, আবার চোখ থেকে একদম মাথার পিছন পর্যন্ত, এখান থেকে শুরু করে এই নাকের ছিদ্র থেকে শুরু করে এই চোখ থেকে শুরু করে এই পর্যন্ত। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। নবীজি বলেন হঠাৎ আমি দেখলাম সুম্মাইয়া তাহাওয়ালু ইলাল জানিবিল আখর, এই পাশ থেকে এবার ওই ব্যক্তি অপর পাশে গেছে। অপর পাশে যাওয়ার পর ফায়াফআলু মিসলামা ফাআলা বিল জানিবিল আউয়াল, প্রথম পাশে যা যা করলো দ্বিতীয় পাশে গিয়েও তা, এখান থেকে মাথার পিছন পর্যন্ত, আবার নাকের এই ছিদ্র থেকে মাথার পিছন পর্যন্ত, আবার চোখ থেকে মাথার পিছন পর্যন্ত এইভাবে চিরতে লাগলো। নবীজি বলেন আমি অবাক হয়ে দেখলাম দ্বিতীয় পাশটা যখন চিরল, এটা চিরতে চিরতে আমি দেখি কি হাত্তা ইয়াসিহা আল জানিবুল আউয়াল, প্রথম পাশ আবার ঠিক হয়ে গেছে। ঠিক হওয়ার পর ওই লোক আবার এই পাশে আসছে, আসার পর আবার এই পাশ শুরু করে, এটা শেষ করতে করতে আবার ওই পাশ ঠিক হয়। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম। কলতুলাহুমা, আমি ওই দুইজনকে প্রশ্ন করলাম মা হাজান, এই দুই ব্যক্তিকে, চিত হওয়া আর দাঁড়িয়ে থাকা ব্যক্তি, এই দুই ব্যক্তির পরিচয় কি? তারা দুজন আমাকে বললেন ইন তলিক, চলেন। কয়টা হলো? উত্তর দিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চলতে লাগলাম হাত্তা আতাইনা আলা মিসলিত তান্নূর, আগুনের যে চুলা, এরকম একটা চুলার মতো বিশাল বড় চুলা, এটা ছোট না, বিশাল বড়। এই চুলার মতো একটা চুলার কাছে আসলাম, গর্ত। ওখানে আসার পর ফাত্তালানা, আমি আসলাম, আসার পর গর্তের কাছে যাওয়ার পরেই আমি ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াত, আমার কানে প্রচণ্ড আওয়াজ আসলো, চিৎকারের আওয়াজ। আমি চিন্তা করলাম ঘটনা কি, খুব মন দিয়ে শুনবেন। নবীজি বলেন ফাত্তালানা ফিহি, আমি গর্তের ভিতর তাকাইলাম। তাকানোর পর সেখানে তাকিয়ে দেখলাম ফাইজা ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাতুন, ওটার মধ্যে কিছু সংখ্যক নারী পুরুষ উলঙ্গ অবস্থায়, বলেন নাউজুবিল্লাহ। আমি হঠাৎ দেখলাম ফাইদা হুম ইয়াতিহিম লাহাবুম মিন আসফালা মিনহুম, তারা তো অনেক নিচে গর্তের, তাদেরও আরো নিচ থেকে আগুন তাদেরকে ধাক্কা মারে। ধাক্কা মারলে ফাইদা আতাহুমুল লাহাব, এই আগুন ধাক্কা মেরে এদেরকে উপরে উঠায়, আবার এরা নিচে যায়। নবীজি বলেন এরকম যখন হয় দৌ 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 শব্দের অর্থ চিৎকার করে তারা।
ওই চিৎকারের আওয়াজটাই আমি বাহিরে পেয়েছিলাম, তো গর্তের দিকে তাকায় বুঝলাম তারা কেন চিৎকার করে। কুলতু লাহুমা, আমি তাদেরকে প্রশ্ন করলাম, মান হা উলা, এরা কারা? ইন তলিক, চলেন। কটা হলো? তিনটা। নবীজি বলেন, সামনে যেতে লাগলাম। যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিন, একটা নদীর কাছে আসলাম। আহমারু মিসলিদ দাম, নদীর পানিটা লাল, রক্তের মতো লাল। কিসের মতো? রক্তের মতো লাল। পানির কালার একদম লাল, তোমাকে রক্তের মতো লাল। ফাইদা ফি, সেখানে দেখলাম রজুলুন সাবিহুন ইয়াসবাহ, এক ব্যক্তি সাঁতার কাটে। নদীর ভিতরে এক ব্যক্তি সাঁতার কাটে। ওয়াইদা আলা সাত্তিন নাহারি, নদীর কিনারায় আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে। কদ জামা ইনদাহু হিজারাতান কাসীরা, ওই ব্যক্তি দেখি খালি পাথর জমা করে, পাথর, অনেকগুলা পাথর, একটা দুইটা না। একজন নদীতে, আরেকজন নদীর কিনারায় পাথর জমা করে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এবার দেখলাম ওই সাঁতার কাটে যে লোকটা, সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসে। যিনি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আসতে দেরি। ফায়াফগরু লাহু, তখনই তাকে একটা পাথর মারে। ফায়ুলকিমুহু হাজার, ওই সাঁতার কাটা ব্যক্তির মুখের ভিতরে পাথরটা ঢুকে। আর ওই পাথরটা ওই ব্যক্তি গিলে পাথরটা এমনভাবে ঢুকায় যেন পেটে ঢুকা যায়। তো পাথর দেয় অফ করা যেন মুখে ঢুকে। এই পাথর এইভাবে দেওয়ার পর ওই লোক আবার সাঁতার কাটতে কাটতে যায়। নবীজি বলেন, সুম্মা ইয়াসবাহ ফালা ইয়ারজিউ ইলাই, আবার আসে, আসার আগেই আবার পাথর মারে। আমি প্রশ্ন করলাম, মান হাজান, এই দুইজনকে? ইন তলিক, সামনে চলেন। আমি সামনে গেলাম। হাত্তা আতাইনা আলা রজুলিন, এক ব্যক্তির কাছে আসলাম। কাখবাহিমা আনতা রাইন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কোনো মানুষ যদি তুমি দেখে থাকো, তো এরকম একজন কুৎসিত চেহারাওয়ালা ব্যক্তিকে দেখলাম। দেখার পর আমি দেখলাম ইয়াহুস্সু নার ফাইদা হুয়া নারুন ইয়াহুস্সুহা ওয়া ইয়াসআ হাওলা, আগুন জ্বালায় আর আগুনের চারপাশে ঘুরে। এই কালো ব্যক্তিটা আগুন নিজে জ্বালায়, চারপাশে ঘুরে। আমি দেখলাম ভয়ঙ্কর আকৃতি। আমি তাদের দুইজনকে প্রশ্ন করলাম, এই ব্যক্তিকে? আমাকে বললেন, ইন তলিক, সামনে চলেন। কয়টা হলো? পাঁচটা। কাত হওয়া ব্যক্তি, চিত হওয়া ব্যক্তি, গর্তের মধ্যে নারী পুরুষ, নদীর মধ্যে সাঁতার কাটা ব্যক্তি, আর কুৎসিত চেহারার এক ব্যক্তি। নবীজি বলেন, চলতে লাগলাম। চলতে চলতে নবীজি বলেন, হাত্তা আতাইনা আলা রাউযাতিন মুতাম্মা। এবার নবীজি বলেন, ভয়ঙ্কর দৃশ্যগুলা দেখার পর, হাত্তা আতাইনা আলা রাউযাতিন মুতাম্মা ফিহা, নবীজি বলেন এমন একটা বাগানের মধ্যে আসলাম। মুতাম্মাতিন ফিহা, যেই বাগানটা এত সুন্দর, বসন্তের মধ্যে যত রকমের ফুল তোমরা দুনিয়ায় দেখতে পাও, সব রকমের ফুল আমি ওই বাগানের মধ্যে দেখতে পাইলাম। যত ফুল বসন্তে ফুটে, আমি সব রকমের ফুল দেখলাম ওই বাগানে। নবীজি বলেন, ওই বাগানের মধ্যে আসার পর এবার আমার মনটা একটু ভালো। আগে তো সব ভয়ঙ্কর দৃশ্যগুলা দেখলাম, এই বাগানে আসার পর হঠাৎ আমি দেখলাম রজুলুন তবিলুন, লম্বা একজন মানুষ। লা আকাদু রাসাহু তুলান ফিস সামা, লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা। এই লম্বা মানুষটা এত লম্বা, তার মাথাটা আমার দেখতে কষ্ট হয়, কারণ তার মাথার দৈর্ঘ্য গিয়ে কেমন যেন মনে হচ্ছে আসমানে লাগছে, এত লম্বা। এবার আমি তাকায় দেখলাম হাওলাহু বিলদান, ওই লম্বা মানুষটার পাশে অসংখ্য অগণিত বাচ্চা দেখা যায়। আমি প্রশ্ন করলাম, মান হাজা, কে উনি? কয় ইনতলিক, সামনে চলেন। কয়জন হলো? 6 জন। সামনে চললাম। নবী বলেন, হাত্তা আতাইনা ইলা দাওহাতিন আযীমা, বিশাল বড় একটা গাছের নিকট আসলাম। লা আরা দাওহাতান কত্তু,
আযমা মিনহা, অথবা মা রাআইতু দাওহাতান কত্তু আযমা মিনহা। আল্লাহর নবী বলেন, এত সুন্দর এত বড় গাছ আমার জীবনেও আমি কখনো দেখি নাই। সুন্দর আবার বড় গাছটা, এটা আপনাদের কিভাবে বুঝাই কত বড় গাছ? পরের বর্ণনাটা শুনলে বুঝবেন গাছটা কত বড়। নবীজি বলেন, আমাকে ওই দুইজন বললেন, ইলকা, চড়েন, ইরকা, চড়েন, চড়েন মানে ওঠেন, গাছে ওঠেন। নবীজি বললেন, আমরা গাছে উঠলাম তিনজন। গাছের উপর যতই উঠি, আল্লাহ নবী বলেন, বিশাল বড় একটা গাছ। ওই গাছের উপর ওঠার পর সামনে যাইতে যাইতে হাত্তা আতাইনা ইলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিনি যাহাবা ওয়া ফিদ্দা, বিশাল একটা শহরের কাছে পৌঁছলাম। ওই শহরটা স্বর্ণ আর রূপার ইটের দ্বারা তৈরি করা শহর। একটা শহরে পৌঁছলাম, স্বর্ণ রূপার ইট দ্বারা তৈরি করা শহর। এটা কল্পনা করবেন রাতে শোয়ার পর যে এটা কেমন বিশাল গাছ। এত সুন্দর গাছ আমি দেখি নাই কখনো। এই হাদিস কিন্তু বুখারীর বর্ণনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এত সুন্দর গাছ, উপরে উঠে দেখলাম স্বর্ণ রূপা দ্বারা তৈরি করা এক শহর। হাত্তা আতাইনা আলা বাবিল মাদিনা, শহরের দরজার কাছে পৌঁছলাম। দরজার কাছে পৌঁছার পর ফাস্তাফতাহনা, দরজা খোলার অনুমতি চাইলাম। ফাফুতিহা লানা, দরজাটা খুলে দেওয়া হয়। ফাদাখালনাল মাদিনাতা, শহরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি তাকায় দেখলাম একদল মানুষ, যেই মানুষগুলা অনেক সুন্দর, বড় চমৎকার। তবে অবাক হয়ে তাদের দিকে দেখলাম, রিজালুন শাতরুম মিন খালকিহিম কাআহসানি মা আনতারা, তাদের এক পাশ এত সুন্দর, যেমন সুন্দর মানুষ তোমরা জীবনে আর দেখো নাই, এত সুন্দর তাদের একটা পাশ। ওয়া শাতরুম মিন খালকিহিম কাআকবাহি মা আনতারা, আর একটা পাশ দেখলাম এমন কুৎসিত তোমরা তোমাদের জীবনে দেখো নাই। একটা পাশ দেখলাম বড় সুন্দর চমৎকার, যেমন সুন্দর তোমরা কখনো আর দেখো নাই। আরেকটা পাশ দেখলাম এত কুৎসিত, যেমন কুৎসিত আর দেখো নাই। কথাটা কি বুঝে আসছে? একদল মানুষ এক পাশ সুন্দর আর এক পাশ কুৎসিত। আমার সাথে যেই দুইজন, ওই দুইজন এই মানুষগুলাকে বলল, যেই মানুষগুলার এক পাশ সুন্দর আর এক পাশ কুৎসিত, তাদেরকে বলল, ইজহাবু, তোমরা যাও, ফাওয়াকাউ ফি যালিকান নাহরি, ওই নদীর মধ্যে গিয়ে ডুব দাও, ওই নদীর মধ্যে তাড়াতাড়ি গিয়ে তোমরা ডুব দাও। নবীজি বলেন, আমি তাকায় দেখলাম ওই জায়গায় সুন্দর একটা নদী, নদীর পানি ধবধবে সাদা। হ্যাঁ, ধবধবে সাদা। নবীজি ধবধবে সাদা বলছে। আমি চিন্তা করলাম, ধবধবে সাদা পানি এটা কেমন, কি দুধের মতো কিনা? ধবধবে সাদা বলছে, নবীজি সাদা পানি বলছে, বাস পানির মধ্যেই থাকি আমরা। এটা আমি আমার ব্যক্তিগত খেয়াল পেশ করলাম আপনাদের সামনে। আমার মনে ধবধবে সাদা, এটা কেমন পানি? আপনারা কি দেখছেন নাকি এরকম? আল্লাহ জানে। ধবধবে সাদা বলছেন, চমৎকার সাদা। আল্লাহ আমাদের সকলকে ওই পানি দেখার তৌফিক দান করেন। নবীজি বলেন, তাকায় দেখলাম, ফাযাহাবু ফাওয়াকাউ ফি যালিকান নাহরি, ওই মানুষগুলা ওই নদীর মধ্যে যাওয়ার পর একটা ডুব দেয়। ডুব দেওয়ার পর যখন তারা উঠে আসে, আসার পর দেখলাম তাদের যেই পাশটা কুৎসিত, ওই পাশটা, যেই পাশটা সুন্দর, ওই পাশের মতো হয়ে যায়। এবার সুন্দর, পুরা কমপ্লিট। এবার আমাকে ওই দুইজন বললেন, একটু এই দিকে তাকান। নবীজি তাকাইছে, তাকানোর পর দেখে বিশাল বড় চমৎকার একটা উদ্যান, চমৎকার একটা প্রাসাদ। আমাকে তারা বললেন, হাজিহি জান্নাতু আদনিন, এটা হলো চিরস্থায়ী বসবাসের জান্নাত। ওয়া হাদা মানজিলুক, এটাই হলো আপনার বাসস্থান। এই কথা বলার পর নবীজি বলেন যে আমার বাসস্থানের মধ্যে আমি আছি। ফাসামা বাসরি সুউদান, আমার দৃষ্টিটা উপরের দিকে উঠলো। নবীজি বলেন, এমনি আমার দৃষ্টি উপরে উঠলো, হইতে পারে না? আমরা এক জায়গায় হাঁটতেছি, হঠাৎ উপরে তাকাইলাম। নবী বলেন, আমি যেহেতু আমার বাসস্থানে আসলাম, তো উপরে তাকাইলে সমস্যা কি? মনে রাখবেন, একটা হলো আপনার প্রাসাদ, তো এই প্রাসাদের ভিতরে আবার আলাদা আপনার একটা কামরা, এরকম কিন্তু হতে পারে। তো বিশাল বড় প্রাসাদের মধ্যে নবী বলেন উপরে তাকাইলাম। তাকানোর পর আমি দেখলাম
মণি মুক্তা দ্বারা তৈরি করা, নির্মাণ করা আরো সুন্দর বিশাল একটা ঘর দেখা যায়। আমাকে ওই দুইজন বললেন, ও যালিকা মানজিলুক, ওটাই হলো জান্নাতে আপনার থাকার জায়গা। নবীজন তাই নাকি? কয় হ্যাঁ। আল্লাহর নবী বলেন, জারানি, তোমরা আমাকে ছেড়ে দাও, আদখুলু, আমি ওই জায়গায় প্রবেশ করি। ওই দুইজন আমাকে কয়, আপনি প্রবেশ করবেন, তবে এখন না। আপনি ওখানে প্রবেশ করবেন, তবে এখন না, একটু অপেক্ষা করেন। নবীজি কয়, ঠিক আছে, সব বুঝলাম। এই যে তোমাদের সাথে আমি চললাম, ইন্নী কদ রাআইতু মুনজুল লাইলাতি আজাবা, পুরা রাত আমার আশ্চর্য জিনিস দেখাইলা। ফামাল্লাযী রাআইতু, যা দেখলাম বর্ণনা দাও। এবার ওই দুইজন বর্ণনা দিতে লাগলেন। এক নাম্বার কি জানি না, আপনারা ভালো শ্রোতা। এক নাম্বার, কাত হয়ে শোয়া যে ব্যক্তির কাছে আপনি আসলেন। আম্মাল্লাযী ইউসলাগু রাসুহু, যার কাছে আসার পর দেখলেন কাত হয়ে শোয়া, যার মাথাটা পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। আহারে, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি। আমি কয় কি? ওই দুইজন কয় হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন জানার পর ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, কোরআন জানার পরেও ফরজ নামাজ থেকে ঘুমায়া থাকে, ফরজ নামাজ পড়ে না। কোরআন জানছে, সব জানছে, হাদিস জানছে, ফরজ নামাজ পড়ে না। এই হাদিসের ব্যাখ্যা অনেকে লেখছে, গাফেল থাকে, অলস, পড়লেও অলসতা করে। একজন আলেম, আপনারা তো নাই, একজন আলেম সে নামাজে অলসতা করতেই পারে না, নামাজে অলসতা করতেই পারে না। দেখেন, আমি প্রোগ্রামে গাড়ি নিয়ে যাই, একটাই কারণ, দোয়া করবেন আমার জন্য, যে গাড়ি নিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য থাকে, নামাজটা যেন সময় মতো হয়, অন্তত যেন আল্লাহর কাছে জবাব দেওয়া যায়। কারণ যারা ওয়াজ করে, বক্তাগিরি, এদের নবীজি বলেন, আমি দেখছিলাম এক জায়গায় যে এদের জিহ্বা, এদের ঠোঁট কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি বললাম, এরা কারা? আমাকে বলছিল, এরা তারা যারা ওয়াজ করে, আমল করে না, এরা তারা, তাদের জিহ্বা, তাদের ঠোঁট কেচি দ্বারা কাটা হবে। হ্যাঁ, তো ভয় তো আমার বেশি। তো নবীজি বললেন, কারা? এক নাম্বার যে দেখলেন মাথা ছেঁড়া হয়, ওই ব্যক্তি ফরজ নামাজ থেকে উদাসীন থাকে। তো যদিও এটা উদ্দেশ্য আলেম, কিন্তু সবাই উদ্দেশ্য এই হাদিসের, যারাই ফরজ নামাজ থেকে দূরে থাকবে। আর আপনারা কি জানেন নাই যে ফরজ নামাজ না পড়লে কি হবে? এটা জানছেন না কম বেশি সবাই, যে নামাজ না পড়লে কত ভয়ঙ্কর শাস্তি। তো কোরআন থেকে সবাই জেনে ফেললেন নামাজের কি অবস্থা। তো এই জন্য নামাজ যারা উদাসীনতা করবে, অলসতা করবে, হ্যাঁ, এই যে আপনাদের মসজিদ, কত কাছে একটা মসজিদ, উচিত তো ছিল অনেক দূর থেকে মসজিদে আইসা নামাজ পড়া প্রত্যেকটা ওক্তে, কিন্তু এত কাছে মসজিদ থেকেও যদি মসজিদে না আসেন, মসজিদে আইসা যদি ফরজ নামাজ না পড়েন, এটা কত বড় দুর্ভাগা, হতভাগার লক্ষণ। এত কাছে মসজিদ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা বলার পর আপনি ঘরে কিভাবে বসে থাকেন? হাইয়া আলাস সালাহ আপনার কানে, মুয়াজ্জিন যদিও মুখ দিয়ে বলতেছে হাইয়া আলাস সালাহ, দেখেন মুয়াজ্জিনের এই শব্দটা কেমন যেন আল্লাহ বলতেছে, এই দেখ, এটা মুয়াজ্জিন বলতেছে, আমি আল্লাহ তোকে ডাকতেছি, আমি আল্লাহ ওর মুখ দিয়ে তোকে ডাকতেছি। আয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালা বলার পরেও আপনার রিমোট বন্ধ হচ্ছে না, আপনার টেলিভিশন বন্ধ হয় না, আপনার ফেসবুক চালানো বন্ধ হচ্ছে না, আপনার ইউটিউব চালানো বন্ধ হচ্ছে না। আল্লাহ বলছেন, আরে মুয়াজ্জিনের জবানে আমি তোকে ডাকছি, হাইয়া আলাস সালাহ, অর্থটা খেয়াল করেন, এ বান্দা নামাজে আয়। তা আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম, কান দিলাম, হাত দিলাম, আমি তোমাকে ডাকতেছি নামাজে আসো, তুমি আসতেছো না। তো নবীজিকে বললেন ওই দুজন, এক নাম্বার ওই ব্যক্তি যাকে দেখলেন পাথর মারা হচ্ছে, কোরআন হাদিস যাই না, নামাজের ব্যাপারে জানছে, নামাজের গুরুত্ব জানছে, জানার পরেও নামাজ থেকে উদাসীন থাকে, শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, ওই ব্যক্তি কতদিন? কিয়ামত পর্যন্ত এইভাবে পাথর মারা হবে, মাথা ছেঁড়া হবে, মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে, আবার ঠিক হবে কিয়ামত পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের মাঠে তো সাজা আছি।